নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান বেদজ্ঞানের অনুষ্ঠান। বেদজ্ঞান মানেই ডক্টর সুলতান খান। অনেক অনেক স্বাগত আপনাকে অনুষ্ঠানে। আর সঙ্গে রয়েছেন ডক্টর শর্মিষ্ঠা রায়। অনেক অনেক স্বাগত আপনাকে অনুষ্ঠানে। নমস্কার। আমরা প্রত্যেক দিনের এই অনুষ্ঠান থেকে কোনো না কোনো রোগ নিয়ে আলোচনা করি এবং আমরা সচেতন হই, অর্থাৎ একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম এটা, যেখানে দাঁড়িয়ে আপনি নিজে বুঝতে পারবেন আপনার সিমটমস দেখে যে আপনি কোন রোগে আক্রান্ত হয়েছেন এবং তার সঠিক চিকিৎসা কী হতে পারে। হয়তো আপনি জানেন কোন রোগে আক্রান্ত হয়েছেন, আপনি চিকিৎসা করছেন কিন্তু আপনি আরোগ্য পাচ্ছেন না, অর্থাৎ কিওর হয়ে যাচ্ছেন না। সেক্ষেত্রেও কিন্তু আপনাকে বুঝতে হবে যে আমার চিকিৎসা কি সঠিক হচ্ছে। সমস্ত কিছু নিয়ে আলোচনা। আজকেও একটা রোগ নিয়ে আমরা আলোচনা করবো, সেটা হচ্ছে গাউটি আর্থারাইটিস। আসুন, এই রোগটা কী, এর উপসর্গ অর্থাৎ সিমটমস কী, কীভাবে এই রোগটা আমাদের শরীরে বাসা বাঁধে এবং কী করে বা আমরা এই রোগের থেকে আমরা সরে যেতে পারি বা এই রোগমুক্ত হতে পারি, সবটা নিয়ে আমরা আলোচনা করবো। আমি প্রথমে ডক্টর রায়ের কাছে যাব। ডক্টর রায়, গাউটি আর্থারাইটিস কাকে বলে? দেখুন, গাউটি আর্থ্রাইটিস যেটা না, সেটা একটা ইনফ্লামেটরি আর্থ্রাইটিস, মানে যেখানে আমার বিভিন্ন জয়েন্টগুলো ফুলে যায়। এবার সেখানে কী হচ্ছে, আমাদের যেটা আমরা সচরাচর বলি না কি ইউরিক অ্যাসিড বেড়ে গেছে, এটা সচরাচর আমরা সবাই বলি। এবার সেখানে কী হচ্ছে, ইউরিক অ্যাসিডটা আমাদের বডি থেকে ওয়েস্ট প্রোডাক্ট যেটা আমরা বেরিয়ে যায়, সেটা যখন বেরোতে না পারে, যখন আমাদের জয়েন্টে গিয়ে অ্যাকুমুলেশন মানে জমে যায়, সেখানে আমাদের কিছু ক্রিস্টাল ফর্মেশন করে, যেরকম আমরা ছবিটাতে দেখতে পাচ্ছি। এর আগের যে ছবিটা, ছোটো ছোটো ক্রিস্টাল ফর্মেশন করেছে, ঠিক আছে? এই ছবিটার আগের ছবি, হ্যাঁ, এটাতে আমরা কি কিছু ক্রিস্টাল ফর্মেশন করেছে, সেটা যখন জয়েন্টে যায় সেরকম হয়, আর যখন আমাদের কিডনিতে চলে যায় সেখানে স্টোন হয়ে যায়, কিডনি স্টোন হয়ে যায়। তো সেটাই হলো গাউটিক আর্থ্রাইটিস, যেখানে কিন্তু আমাদের যদি প্রপারলি বডি থেকে এটা না বেরোয়, তাহলে কিন্তু সেটা দিনে দিনে আমাদের এরকম ইনফ্লামেটারি বিভিন্ন জয়েন্ট, যেরকম বিশেষ করে আমাদের টোতে এফেক্টেড করে, তার সঙ্গে অ্যাঙ্কেল রয়েছে, নি রয়েছে, এলবো রয়েছে, রিস্ট রয়েছে, এরকম বড় বড় যে জয়েন্টগুলো আছে সবগুলোতে এফেক্ট করে নেয়। ডক্টর খান, একজন মানুষের এই যে গাউটি আর্থারাইটিস হলে মানে সে ফার্স্ট কি সিমটমস নোটিস করবে একজন মানুষ? দেখুন, গাউটি আর্থ্রাইটিসের সিমটমস খুবই ক্লিয়ার আছে। যে বিগ টো যেটা বলা হয় আমাদের, সেই বিগ টোতে আমরা দেখি যেটা আপনি দেখতে পাচ্ছেন ছবিতে, সেখানে কিন্তু ট্রিমেন্ডাস পেন থাকে, তার সঙ্গে সোয়েলিং থাকে, স্টিফনেস থাকে, তার সঙ্গে আমরা দেখি ওখানে টেম্পারেচার থাকে। টেম্পারেচার মানে হাত লাগালে মনে হবে যে একটা আগুন জ্বলছে ওখানে। আর পেন এমন পেন যে আপনি রাত্রেবেলা ঘুমানোর সময় যখন একটা পাতলা চাদর আপনি তার উপর দেবেন, সেটাও কিন্তু আপনি সহ্য করতে পারবেন। এতটা পেন আপনি সেখানে ফিল করতে পারবেন। তো এইটা হচ্ছে একটা গাউটি আর্থ্রাইটিসের পেন, যেটা আমরা বলি এটা গাউটি আর্থ্রাইটিস, বা আয়ুর্বেদে বাত রক্ত আমরা বলি। মানে আমরা চালু কথায় কি এটাকে গিটে বাত বলে থাকি না? দেখুন, গিটে বাত অনেক লোক অনেক ধরনের জিনিস বলে। গিটে বাতকে আমরা অনেক সময় রুমেটা আর্থ্রাইটিস, বেসিক্যালি অনেক পেশেন্ট অনেক রকম এক্সপ্রেস করে সমস্যাগুলো। তো গিটে বাত আমরা শুনি, যেটা হচ্ছে রুমেটা আর্থ্রাইটিস সঙ্গে অনেক সময় আমরা রুমেটয়েড আর্থ্রাইটিসের খানিকটা সিমটমস এর মতোই আর কি বলা যেতে পারে। না, রুমেটা আর্থ্রাইটিসে আমরা দেখি হোল বডিতেই পেইন আমরা দেখি, আমরা সঙ্গে হাতে অঙ্গুলগুলো, রেস্টেগুলো, সেই পেইনগুলো আমরা দেখি। কিন্তু গাউটি আর্থ্রাইটিসের টিপিক্যাল পেইন আমরা কিন্তু ওই বিগ টোতে বেসিক্যালি আমরা দেখি, যে স্টার্টিং পয়েন্টটা ওটাই আমরা দেখি। মানে পায়ের পাতা, গোড়ালি, ওই জায়গা থেকে স্টার্টটা হয়। তো এই যে আপনি বলছিলেন যে ইউরিক অ্যাসিড, যেটা ডক্টর রায় বলছিলেন যে ইউরিক অ্যাসিডটা বেরিয়ে যেতে পারে না, তার মানে কোথাও একটা অবস্ট্রাকলস হয় বলে বেরোতে পারে না। কী ধরনের অবস্ট্রাকলস হয়? দেখুন, ইউরিক অ্যাসিড বেসিক্যালি এটা তো আমাদের শরীরে থাকে না, এটা একটা ওয়েস্ট প্রোডাক্ট। তো এই ওয়েস্ট প্রোডাক্টটা বেসিক্যালি একটা প্রসেসে তৈরি হয়। তো আমরা কিছু খাওয়া দাওয়া করি, যেটা প্রচুর লোক রয়েছে এমন যারা কিন্তু ননভেজ বেশি পছন্দ করে। কিছু লোক রয়েছে যারা ফ্রুক্টোজ মানে সুগার বেস জুস খুব বেশি পছন্দ করে খেতে, বাইরে যে খাবারগুলো রয়েছে। তার সঙ্গে কিছু লোক রয়েছে যারা রেগুলার বেসে অ্যালকোহল খায়, বিয়ার খুব বেশি ইউজ করে, কনজিউম করে। তো সেখান থেকে পিউরিন একটা সাবস্টেন্স আমাদের শরীরে আসে, খাওয়ার একটা পিউরিন আসে। সেই পিউরিনটা কিন্তু ব্রেকডাউন হয়ে আমাদের শরীরে ইউরিক অ্যাসিড হিসাবে ওয়েস্ট প্রোডাক্ট হয়ে আমাদের শরীর থেকে বেরিয়ে চলে যায়। কিন্তু এটা যখন আমরা খুব বেশি কনজিউম করতে আরম্ভ করি, খুব বেশি রেগুলার, সকাল বিকাল আমি মাটন খাচ্ছি, বা সকাল বিকাল আমি অ্যালকোহল খেয়ে যাচ্ছি, সকাল বিকাল আমি ফ্রুক্টোজ বেস আমি জুসগুলো খাচ্ছি, সোডাগুলো খাচ্ছি আমি, তো সেখান থেকে আলটিমেটলি খুব বেশি আমার শরীরে সেই পিউরিনটা কিন্তু তৈরি হচ্ছে।
আর পিউরিন যখন তৈরি হচ্ছে তাহলে প্রসেসটাও হবে, আমার প্রসেস হয়ে ইউরিক অ্যাসিড আমার শরীর থেকে বেরিয়ে যাওয়া উচিত। তো ইউরিক অ্যাসিডটা বেরোচ্ছে কোথা থেকে? ইউরিন মারফতে আমার শরীর থেকে বেরিয়ে যাবে। তো ন্যাচুরালি অনেক সময় এমন হয় যে যখন আমরা কিডনি ঠিকঠাক ফাংশন করে না, তো আলটিমেটলি সেটা কিন্তু আমাদের শরীরে অ্যাকুমুলেট করে, তো যেই জায়গায় অ্যাকুমুলেট করে সেই জায়গায় সমস্যা হয়ে যায়। এবং যখন জয়েন্টসে অ্যাকুমুলেট হচ্ছে তো আমরা দেখি গাউটি আর্থ্রাইটিস হচ্ছে, আর যখন আমরা দেখছি কিডনিতে জমা হচ্ছে তখন আমরা দেখছি আমাদের কিডনি স্টোন তৈরি হয়ে যাচ্ছে। ওকে, তার মানে এটা একটা মানে ফাংশনটা অর্গানাইজড হচ্ছে না বলে এই রোগটা রাইট, হচ্ছে। কিডনি ঠিকঠাক তাকে শরীর থেকে বার করতে পারছি না, বা আমরা খুব বেশি কনজিউম করছি, সেই জন্য আমাদের শরীরে স্টোর হয়ে মানে যাচ্ছে। আমি যে পরিমাণ কনজিউম করছি সেই পরিমাণে বেরোচ্ছে, এক্স্যাক্টলি, ব্যালেন্সটা কোথাও ডিসব্যালেন্স হচ্ছে। Right. ডক্টর রায়, এবারে আপনার কাছে প্রশ্ন যে ইউজুয়ালি আপনাদের কাছে রুগীরা যখন আসেন কি সিমটমস নিয়ে আসেন? দেখুন, সিমটম নিয়ে প্রথমে যেটা আসে, এটা ইউরিক অ্যাসিড একটা মিথও আছে যে সবাই ভাবে যে অ্যাঙ্কেলে পায়ের গোড়ালিতে ব্যথা হচ্ছে, আমার ইউরিক অ্যাসিডটা বেড়ে গেছে, ঠিক আছে? কিন্তু সেখানে একটা জিনিস বোঝার আছে, আমার কি হাড় বেড়েছে? মেইনলি ইউরিক অ্যাসিড যেটা হবে আমার টোতে, মানে পায়ের যে বুড়ো আঙুলটা আমার রয়েছে, বুড়ো আঙুলে ব্যথাটা শুরু হবে। তার সঙ্গে আমি যে বাকি জয়েন্ট আছে, অ্যাঙ্কেল জয়েন্ট বলুন বা হাঁটুতে, সেখানেও ব্যথা হতে পারে। কিন্তু সেখানে যে সিমটম বেসিক্যালি আমরা ওই পেনটাই পাই, বা খুব বেশি রেডনেস রয়েছে এরকম, যেটা স্যার একটু আগে বলে যে নর্মাল একটা বেডশিট যদি নেয় পায়ে লাগে, বা একটা কাপড় পায়ে লাগলে সেখানে আঙুলটাতে জ্বালা শুরু করে, ব্যথা শুরু করে, সেটা মানে সহ্যর বাইরে। তো সেখান থেকে হয়। এবার আমরা যখন ব্লাড টেস্ট করি তখন দেখি ইউরিক অ্যাসিড বেশি বেড়ে গেছে। তো সচরাচর আমরা সবার মুখে মুখে গাউটি আর্থ্রাইটিস, তো ইউরিক অ্যাসিড বেড়ে গেছেটাই শুনতে পারি। আচ্ছা, মানে আপনার কাছে সিমটমস নিয়ে এসে ব্যথাটা তাদের হ্যাঁ, ব্যথাটা বেড়ে গেছে। এবারে তাহলে চলে আসতে হয় যে কী ধরনের খাওয়া দাওয়াতে এই রোগটা, যেটা ডক্টর খান একবার বললেন যে ফ্রুক্টোজ বা অ্যালকোহল, এর বাইরে ননভেজ খাওয়ার ক্ষেত্রেও এটার একটা বড় অবদান রয়েছে। কেন কিনা পিউরিন, যেটা যে ফুডগুলোতে আমার পিউরিন বেশি আছে সেগুলোকে আমাকে বাদ দিতে হবে। আমাকে রেড মিট হলো বা সি ফিশ হলো সেগুলোকে বাদ দিতে হবে। অ্যালকোহল কনজিউম কম করতে হবে, বাদ দিলে বেস্ট। তার সঙ্গে যেটা রয়েছে আমাদের সিরাপগুলো যে রয়েছে, মানে ফ্রুট জুস রয়েছে, তারপরে বিভিন্ন সিরাপ রয়েছে, যেরকম চকলেট সিরাপ বলি আমরা, ঠিক আছে, বিভিন্ন ভ্যানিলা সিরাপ বলি, সেগুলো আমাদেরকে বাদ, মানে যেখানে আমাদের সুগার কন্টেন্টটা বেশি, বা আমরা যে ড্রিঙ্কসগুলো খাই, যেরকম থামস আপ, মানে বিভিন্ন যে রয়েছে সফট ড্রিঙ্ক যেগুলো বলা হয়, বেভারেজ আমরা যেগুলো বলি, সেগুলোকে বাদ দিতে হবে তালিকা থেকে। তাহলে কিন্তু আমরা ওই আস্তে আস্তে ওটাকে কমিয়ে নিতে পারবো। মানে এটা কি খাওয়া দাওয়াতেই কন্ট্রোল হয়ে যায়? হ্যাঁ, দেখুন, যখন ইনিশিয়ালি স্টেজে থাকে তখন খাওয়া দাওয়া তো আয়ুর্বেদের মেইন জিনিস, মানে নিদান পরিবর্জন ছাড়া আয়ুর্বেদ কথা বলে না। তো সেখানে যখন হচ্ছে আমার খাওয়া দাওয়াটা বাদ দেওয়া, আর আমি কোন খাওয়া দাওয়াটা বেশি খাবো সেটাকে তো মেইন, কারণ নিদান পরিবর্জন করলে কিন্তু আমি নেক্সট যে শোধন বা যে ট্রিটমেন্টে আসবো সেটার রেজাল্ট পাবো। আমি যদি আমার খাওয়াটা, কেউ যদি রেড মিট কন্টিনিউ খেয়ে যাচ্ছে আর তার সঙ্গেও ট্রিটমেন্টও চালিয়ে যায়, তাহলে রেজাল্ট ইজ জিরো। তো আমাকে প্রথমে নিদান পরিবর্জন করতে হবে, তার সঙ্গে কিন্তু সমন বা শোধন যে আমাদের ট্রিটমেন্ট প্রোটোকলটা আছে সেটা চলবে। আচ্ছা, ট্রিটমেন্ট প্রসিডিওরে আসবো, তার আগে আপনাদেরকে বলবো, আপনারা যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, এই অনুষ্ঠানটি সরাসরি লাইভ ফোনের অনুষ্ঠান। আপনারা ফোন করুন, ফোন নাম্বার যাচ্ছে 6292242341, 6292242342। এই নাম্বারে ফোন করে আপনারা কথা বলুন। ডক্টর খান রয়েছেন, ডক্টর রয় রয়েছেন। আপনারা যে কোনো রোগ, যে কোনো সিমটমস নিয়ে ফোন করতে পারেন। আমরা আজকে গাউটি আর্থ্রাইটিস নিয়ে কথা বলছি, মানে আপনার এই গাউটি আর্থ্রাইটিস হতে হবে তবেই আপনি ফোন করতে পারবেন, নট দ্যাট। আপনার সাধারণ হজমের সমস্যা থেকে শুরু করে, হাড়ে ব্যথা থেকে শুরু করে, হাঁটুর যন্ত্রণা, কোমর যন্ত্রণা, যে কোনো কিছু নিয়ে আপনি কিন্তু ফোন করতে পারেন। আমি এবারে আসবো ডক্টর খান আপনার কাছে, যে এর যখন ট্রিটমেন্ট আপনারা শুরু করেন এই গাউটি আর্থ্রাইটিসের ক্ষেত্রে প্যাথোলজিক্যাল কোন টেস্টের উপর আপনারা নির্ভর করেন? দেখুন, এক্সরে রিপোর্ট, এক্সরে, সিটি স্ক্যান, এমআরআই রিপোর্টগুলো আমাদের হেল্পফুল হয়। সঙ্গে আমাদের ব্লাড রিপোর্ট এটাও দরকার, ইউরিক অ্যাসিডও আমাদেরকে দেখতে হয়। দেখুন, ইউরিক অ্যাসিড যেটা বেড়ে আছে সেটা তো আমরা আমাদের কন্ট্রোলে নিয়ে আসতে হবে, কিন্তু এর সঙ্গে সঙ্গে যে আমার জয়েন্টসে যে ক্রিস্টালগুলো জমে যাচ্ছে, যার জন্য কিন্তু আমি পেইন ফিল করতে পারছি, সেখানেও কিন্তু আমাদেরকে ট্রিটমেন্ট করে তাকে ইমপ্রুভ করতে হবে। ইউরিক অ্যাসিড তো আমি আমার খানপান কন্ট্রোল করলাম, কিছু ওষুধ খেলাম, তাতে আমি দেখলাম কন্ট্রোল হয়ে গেছে, কিন্তু যে ক্রিস্টাল আমার জয়েন্টসে জমে যাচ্ছে, যার জন্য আমি প্রচুর মাত্রায় আমার ব্যথা হচ্ছে, যাকে আয়ুর্বেদে বাতরক বলছে, সেটাও কিন্তু আমাদেরকে ট্রিটমেন্ট করে তাকে ঠিক করতে হবে। তো এই জন্য ট্রিটমেন্ট, লাইন অফ ট্রিটমেন্ট, নিদান পরিবর্জন, শোধন অ্যান্ড শমন, তিনটে মারফতে লাইন অফ ট্রিটমেন্ট রয়েছেন। কেন কি আপনি শুধু মানে আমি ইউরিক অ্যাসিড উপর কনসেন্ট্রেট করতে পারি না, এর সঙ্গে প্যারালালি যে রোগটা হয়ে গেছে তার উপরেও আমাদের কনসেন্ট্রেট করতে হবে। এই যে যেটা আপনাদের আর কি শোধন ব্যাপারটা, শোধনটাই হচ্ছে পঞ্চকর্মার একটা ধারা, তাই তো?
এইখানে ডক্টররা কীভাবে মানে পঞ্চকর্মা একজন গাউটি আর্থারাইটিস পেশেন্টের উপরে আপনারা অ্যাপ্লাই করেন? দেখুন, গাউটি আর্থারাইটিসের ক্ষেত্রে যেটা হয়, আমরা কারণ এটা একটা বাতজ ডিজিজের মধ্যে পড়ছে, তো সেখানে আমরা যখন দেখছি কি ক্রিস্টালটা ফর্মেশন হয়ে গেছে, আমাদের ফুল বডি পিউরিফিকেশন দরকার, পার্টিকুলার একটা জায়গা নয়। কারণ কি হয়, আমরা কিন্তু রিপোর্ট দেখছি কি ব্লাডে, তাই নয়, ব্লাডে ইউরিক অ্যাসিডটা বেড়ে গেছে, সেটা তো আমরা দেখি, তাহলে দ্যাট মিনস ব্লাড কিন্তু আমার পুরো বডিতে ফ্লো করছে, তার আমার পিউরিফিকেশনটা পুরো বডির দরকার। হয়তো আমার জয়েন্টটা এফেক্টেড হয়ে গেছে, কিন্তু আমার যেরকম পঞ্চকর্মা পার্ট রয়েছে আমাদের পিউরিফিকেশনের জন্য, যে মেইন 5টা শোধনের কথা বলা হয়, বমন, বিরেচন, বস্তি, এগুলো যে বলা হয়, সেগুলোর মাধ্যমে কিন্তু এটা ক্লিন করা হয়। কারণ আমার হেড টু টো যেখানে সার্কুলেশন হচ্ছে সেখান থেকে আমার জিনিসটা কমতে হবে। যদি আমি না কমাতে পারি, আমার বিভিন্ন জয়েন্টে সেটা এফেক্ট করে যাবে। তার জন্য আমার পিউরিফিকেশনটার মধ্যে আমাদের যে ট্রিটমেন্ট লাইন অফ রয়েছে, সেখানে যেরকম বিরেচন এতে ভালো কাজ করে, বস্তি লাইন অফ ট্রিটমেন্ট রয়েছে, বস্তিটা ভালো কাজ করে। সেকেন্ড যেটা আমাদের রয়েছে, সে কিছু রক্তমোক্ষণের পার্ট রয়েছে, সেটা আমাদের ভালো কাজ করে। কারণ ওটার মধ্যে না আমরা আয়ুর্বেদের যে টার্মটা ইউজ করি সেটা হলো বাত রক্ত, মানে আমার বাত তার সঙ্গে দূষিত করছে রক্তটা, তার জন্য এটা নামটা বাত রক্ত। আর আমরা টেস্টও কিন্তু কী করাচ্ছি, ব্লাড টেস্টে ইউরিক অ্যাসিড দিচ্ছি, তাই না? তো ওই আয়ুর্বেদের এটা আমাদের ব্লেসিং যে রোগগুলোর মধ্যে এক্সপ্লেনেশনটা থাকে কেন ওই নামটা দেওয়া হয়েছে। আচ্ছা 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 আচ্ছা। তো এবারে আসি খাওয়া দাওয়ার ক্ষেত্রে। আপনারা যখন একজন পেশেন্ট পান, আপনারা তো ধরুন কী খাবেন না বললেন, কিন্তু কি খাবেন এই ক্ষেত্রে, রোগের ক্ষেত্রে ডক্টর খান? তো আপনাকে এই যে পিউরিন আমি বললাম, তো বেসিক্যালি যে প্রোডাক্টে আপনি এই জিনিসগুলো আপনি দেখছেন সেটা আপনাকে অ্যাভয়েড করতে, মানে রেডমিট স্পেসিফিকলি আপনাকে অ্যাভয়েড করতে হবে। আপনাকে এটা এখন সুস্থ থাকার জন্য রেডমিটটা সবাই অ্যাভয়েড করতেই বলছে, মানে সব রোগের ক্ষেত্রে রেডমিটটা একটা বিগ অ্যালার্ট। দেখুন, এমন কিছু নেই, আপনি যে কোনো খাবার আপনি লিমিটে খাবেন, আপনার শরীরে দরকার আছে, আপনার রেডমিট আপনার শরীরে দরকার আছে, কিন্তু আপনি যখন এক্সেস ইউজ করছেন তো আলটিমেটলি সেটা কিন্তু আপনার শরীরে রোগ তৈরি করবে। যে কোনো খাবার আপনি যখন এক্সেস মাত্রায় খাবেন, সেটা আলটিমেটলি আপনার শরীরে রোগ তৈরি করবে। আপনার শরীরে যতটা দরকার শরীর তাতে তা অবজার্ভ নিয়ে নেবে, বাকি তা ওয়েস্ট প্রোডাক্ট হিসাবে শরীর থেকে বেরিয়ে যাবে। কিন্তু যখন আপনি তাকে এক্সেস অ্যামাউন্টে ইউজ করবেন, তো আলটিমেটলি সেটা তো শরীর স্টোর করে নেবে, আর স্টোর করে নেওয়াটাই তো রোগ তৈরি করে নিচ্ছে আপনার। একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, গুড ইভিনিং ম্যাম। হ্যাঁ, কে বলছেন? সুজিত মাঝি বলছি, মুর্শিদাবাদ রঘুনাথগঞ্জ থেকে। আচ্ছা, বলুন সুজিত বাবু। ম্যাম, আমার সমস্যাটা হলো যে সারা মাসে সর্দি কাশি লেগেই থাকে, আমার অ্যালার্জি আছে, অ্যালার্জিতে আমার সর্দি কাশিতে খাইলে করছি স্যার ম্যাডাম। এতে ডাক্তার দেখিয়েছি কিন্তু কোনো সলভ হয়নি, রেজাল্ট আসে না স্যার। আপনার বয়স কত? বয়স 41। 41। কত বছর থেকে চিকিৎসা করছেন? 5 and 6 years। 5-6 বছর ধরে। তো সর্দি খাসি যখন হয় তাহলে সর্দি খাসি ওষুধ খাচ্ছেন আপনি? হ্যাঁ, ওষুধ ডাক্তার দেখায়, ওষুধ দেয়, খাই, কিন্তু তখন তৎক্ষণাৎ ভালো থাকে, পরে আবার সর্দি কাশি লেগে যায়। ধুলো বালিতে খুব অসুবিধা হয়, অ্যালার্জি আছে ম্যাম আমার। আইজি লেভেল চেক করেছিলেন? হ্যাঁ। কত আছে? 2200। 2200। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকবেন। তো দেখুন দাদা, আপনার চিকিৎসা এখানে যেভাবে আপনাকে করতে হবে সেরকম আপনি চিকিৎসা হয়নি। আপনার যখন সমস্যা হলো আপনি গেলেন, আপনি কাপ সিরাপ পেয়ে গেলেন, খাসি ওষুধ পেয়ে গেলেন, আপনাকে ট্রিটমেন্ট করতে হবে আপনার ইমিউন সিস্টেমের উপর, ঠিক আছে? আপনার প্রতিরোধ যে ক্ষমতাগুলো রয়েছে তার উপর আপনাকে চিকিৎসা করতে হবে, সেই ওষুধগুলো আপনাকে নিতে হবে। এটা তো ওষুধও নেই যে আমরা ইমিউন সিস্টেমের জন্য আমরা বলি, সেটা কোনো ওষুধ নেই। এটা হচ্ছে আমাদের রাসায়ন মেডিসিন, যেটা আয়ুর্বেদে কিন্তু পাওয়া যায়, যেটা খেলে আমাদের যে সিজনাল যে সমস্যাগুলো আসে সেই থেকে আমরা অনেকটাই মানে প্রিভেন্ট থাকি, প্রোটেকশনে থাকি আমরা। যে সর্দি খাসি বলুন বা ফ্লু বলুন, ভাইরাল ফিভার বলুন, এইসব জিনিস থেকে আমরা কিন্তু অনেকটাই কিন্তু দূরে থাকি, যারাই কিন্তু এই রাসায়ন মেডিসিনগুলো কন্টিনিউয়াসলি ইউজ করে। তো আপনি মুর্শিদাবাদ থেকে বলছেন, বহরমপুর আমাদের চেম্বার রয়েছে, সেখানে একবার যোগাযোগ করুন। আইজি লেভেল যেটা আপনি করেছেন 2200 বলছেন, অনেক হাই আছে আপনার, সেটাও কিন্তু আপনাকে কমাতে হবে। তো আপনি একবার সমস্ত রিপোর্ট নিয়ে বহরমপুরে যোগাযোগ করুন। মানে দোষটাকে বার করা এটা ভীষণ ইম্পর্টেন্ট শরীর থেকে, তাই না? অবশ্যই, কমিয়ে রাখা আর বার করা দুটোর মধ্যে ডিফারেন্স রয়েছে। দোষটাও বার করতে হবে আপনাকে, যে কারণে রোগটা হচ্ছে সেটাও বার করতে হবে। আর একটা জিনিস রয়েছে যে আমাদের শরীরে, প্রত্যেক মানুষের শরীরে একটা ইমিউন সিস্টেম রয়েছে, যেটা কিন্তু ডেইলি আমাদের অনেক ভাইরাস থেকে, ব্যাকটেরিয়া থেকে, অনেক লোকের সঙ্গে কিন্তু ডেইলি ফাইট করছে। মানে আমি নিঃশ্বাস নিচ্ছি, রাস্তায় চলতে, আমি কথা বলছি বা খাবার খাচ্ছি,
তো সে প্রত্যেক মুহূর্ত আমার নাক থেকে মুখ থেকে কিন্তু সবসময় একটা ব্যাকটেরিয়া আমার শরীরে ঢুকছে। তো সেই আমার ইমিউন সিস্টেম কিন্তু আমাকে সবসময় প্রোটেক্ট করে রেখেছে। তো এই জায়গায় কিন্তু এই যে ছোটো জিনিস রয়েছে, কিন্তু তার উপর যারা কাজ করছে, যারা এই জিনিসটাকে বুঝতে পেরেছে, তারা কিন্তু এই সিজনাল সমস্যা থেকে অনেকটা সেফ আর ভালো করে রয়েছে। একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি সাগরাইল থেকে বলছি, অজিত কুমার সর্দার। বলুন। বলছি আমার 11 বছর সুগার আছে। হ্যাঁ, 11 বছর ওষুধ খাই। 11 বছর ডাক্তারবাবু বলছেন? হ্যাঁ বলুন। বলছি 11 বছর আমি ওই সুগারের ওষুধ খাচ্ছি, 11 বছর 14 সাল থেকে। এটা কি একেবারে আয়ুর্বেদে গেলে কি এটা এখন সুগার নর্মাল আছে আমার? এটা কি আয়ুর্বেদ করলে কি ওটা ওই অ্যালোপ্যাথিক ছাড়া যাবে? ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। ঠিক আছে, বুঝতে পেরেছি। আয়ুর্বেদ করলে অবশ্যই 110% ডে ওয়ানেই আমরা কিন্তু সুগার মেডিসিন অ্যালোপ্যাথি বন্ধ করে দিই। আমরা আয়ুর্বেদ মেডিসিন প্রথম দিন আসছেন আমরা বন্ধ করে দিই, সে ইনসুলিন হোক বা মেডিসিন হোক। আমি ফার্স্ট ডে থেকেই পেশেন্টদেরকে আমরা বন্ধ করে দিই অ্যালোপ্যাথি মেডিসিন। কেন কি আপনি অলরেডি এতদিন ইউজ করেছেন, যখন কোনো রেজাল্ট হয়নি তাহলে খেয়ে কোনো লাভ নেই। আমরা বন্ধ করে আয়ুর্বেদিক মেডিসিন স্টার্ট করতে। এবার আপনি নিশ্চয়ই চাইবেন যে আয়ুর্বেদ মেডিসিন কতদিন খাবো, কতদিন পর আমার ওষুধটা বন্ধ হবে। সে সমস্ত জিনিস আপনি কতটা এফোর্ট আপনি দিচ্ছেন আর আমার মেডিসিন কতটা কাজ করছে সেটা দেখেই কিন্তু আমরা বলতে পারবো। যেটা কিন্তু HbA1c রিপোর্ট, ফাস্টিং পিপি সমস্ত জিনিস দেখা পরে আমরা বলতে পারবো যে কতদিন আপনার মেডিসিন ধরে। আপনি 11 বছরের সমস্যা, 15 দিনে তো আপনি কোনো দিনই আশা নিশ্চয়ই করবেন না যে 15 দিন ওষুধ খেয়ে আমি সুগার ছেড়ে দেবো, এমন তো কিছু হবে না। কিন্তু হ্যাঁ, কিছুদিন আপনাকে মেডিসিন প্রপারলি নিতে হবে, পঞ্চকর্মা থেরাপি আপনাকে করাতে হবে, ডিটক্সিফিকেশন, তারপর আপনি ইজিলি মেডিসিন থেকে উইথড্র হয়ে যেতে পারেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ আমি হাওড়া মাল্টিপি থেকে বলছি। নাম বলুন। হ্যাঁ, সাউন্ডটা কমাও। ওই দেখো, আমার স্বামীর প্রবলেম। আপনার নাম কি? আমার স্বামীর প্রবলেম, আমার স্বামীর নাম গোপাল মাইতি। কি হয়েছে গোপাল বাবুর? ওনার নার্ভের প্রবলেম। নার্ভে কি সমস্যা হচ্ছে? নার্ভের সমস্যা হচ্ছে বলতে আপনাকে আমি দেখিয়েছিলাম, হ্যাঁ বলুন। আমার স্বামী সুস্থ হয়েছে, এখনো কিন্তু ওই পায়ের আঙুলগুলো অবশ হয়ে আছে, এখনো পাটা সামান্য ব্যথা করে। আপনাকে অনেকদিন দেখিয়েছি। আপনি কতদিন আগে এসেছিলেন ডক্টর খানের কাছে? কতদিন আগে এসেছিলেন? আমি কতদিন হলো তো 3 মাস, 3.5 মাস দেখিয়েছি। তারপরে কি আপনি বন্ধ করে দিয়েছেন আশা? হ্যাঁ, তারপরে আমি বন্ধ করে দিয়েছি, একটু আমার অসুবিধার জন্য আমি বন্ধ করে দিয়েছিলাম। ঠিক আছে, আপনি তো আমার অ্যাড্রেস জানেন, আমি কোথায় বসি। আপনি একবার দাদাকে আবার নিয়ে আসুন, ট্রিটমেন্ট স্টার্ট করুন, দেখবেন উনি আবার ঠিক হয়ে। উনি কিন্তু একটা কথা বললেন, উনি অনেকটা ঠিক হয়ে গিয়েছিলেন। তার মানে 3 মাসের জায়গায় আরও 3 মাস যদি উনি ট্রিটমেন্ট করতেন, আজকে কিন্তু উনি সম্পূর্ণ সুস্থ হয়ে যেতেন। উনি 3 মাস পরে ওনার কোনো একটা কারণে অসুবিধার জন্য উনি আসা বন্ধ করে দিলেন। কিন্তু এটা না করা উচিত নয়। ট্রিটমেন্ট মানে আপনি সুস্থ থাকবেন, আপনার রোগ আমাদের শরীরে বাসা বাঁধে। আমরা কিন্তু স্বাস্থ্যটাকে সবথেকে বেশি ইগনোর করি, যেটা সবথেকে বেশি গুরুত্ব দেওয়ার কথা। আপনি ভাবছেন অফিসের একটা মিটিং ভীষণ ইম্পর্টেন্ট, আমার ব্যবসার ওই কন্ট্রাক্টটা সাইন করা খুব ইম্পর্টেন্ট, আপনি আপনার ট্রিটমেন্ট প্রসিডিওরটাকে স্টপ করে চলে গেলেন টাকার জন্য ওইদিকে, কিন্তু আপনি বুঝতে পারলেন না যে আপনি 10 বছরের পরে গিয়ে এটার জন্য কতটা মানে লুজার হবেন। শরীরটা হচ্ছে সবার আগে, সেটাকে প্রায়োরিটি দিতে শিখুন। আমরা সবাই হয়তো একটা বয়সের পরে গিয়ে বুঝি যে সবার আগে স্বাস্থ্যই সম্পদ, এই শব্দটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আমারই শুনে খারাপ লাগছে যে আপনি 3 মাস ট্রিটমেন্ট করেছিলেন, আপনার হাজব্যান্ড ভালো হয়েছিল, আবার আঙুলটা অবশ হচ্ছে। আমার মনে হয় ডক্টর খান এটা একদম বাস্তব কথা বললাম। হ্যাঁ, একদম ঠিকই কথা আছে। দেখুন, আজকে শরীর ভালো আছে, এই জন্য আমরা 1000 সমস্যা দেখতে পাচ্ছি। শরীরকে অ্যাভয়েড করে আমরা অন্য সমস্যা দেখতে পাচ্ছি, কিন্তু যেদিন শরীরে রোগ আসবে তখন অন্য সমস্যা কিন্তু আমরা দেখতে পারবো না। তখন শুধু নিজের রোগ নিয়ে আমরা চিন্তা করবো যে কীভাবে আমি সুস্থ হবো, কোন ডক্টরবাবুর কাছে গিয়ে আমি সুস্থ হবো, কী ওষুধ খেয়ে আমি সুস্থ হবো। তো এটা ডিপেন্ড করছে সিচুয়েশান, আপনি কোন সিচুয়েশানে রয়েছেন। উনি 3 মাস ওষুধ খেয়ে উনি ইমপ্রুভ হয়েছেন, তখন বললেন না ঠিক আছে, অন্য সমস্যাগুলো এখানে দেখতে হবে। আর আবার যখন দেখছেন না সমস্যা বাড়ছে, তাহলে
কোনো ব্যাপার নেই, ঠিক আছে, আপনি যোগাযোগ করুন। হাওড়া ময়দান তো আমার চেম্বার রয়েছে, হেল্পলাইন বা ফোন করে চলে আসুন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি বাবুইহাটির থেকে অসীম কুণ্ডু বলছি। বলুন অসীম বাবু। আচ্ছা, আমি যেটা সমস্যা হচ্ছে, আমার প্রায় 25-30 বছর ধরে অস্টিওআর্থ্রাইটিস, দুটো হাঁটু খেয়ে গেছে, কাটিতে খেয়ে গেছে। হ্যাঁ, এবার ঘটনা হচ্ছে যেটা প্রায় প্রথমটা ডান হাঁটুটা প্রায় 20-30 বছর আগে, ওটা এখন পটপট আওয়াজ হয়, কিন্তু ওটা ব্যথা কম, যেটা পুরনো। এবার নতুন যেটা বাঁ হাঁটুটা, ওটা ব্যথাটা বেশি। হ্যাঁ, আর আমি ডাক্তারবাবুকে জিজ্ঞেস করছি যে আমি তো অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট, আপনার এক্সরে করে অস্টিওআর্থ্রাইটিস আর খেয়ে গেছে বলছে, কার্টিলেজ খেয়ে গেছে। এবার আপনার আয়ুর্বেদিকে আপনার কি কার্টিলেজ কিংবা হাড় যে ক্ষয়ে গেছে, সেটা কি রিপেয়ার 100% সম্ভব? আপনার বয়স তো? বয়স আমার 75 কমপ্লিট হয়ে 76 চলছে। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। আপনার যে সমস্যা রয়েছে সন্ধিবাত, তার চিকিৎসা আয়ুর্বেদে রয়েছে। আপনার ট্রিটমেন্ট করার ইচ্ছা থাকলে আপনি হেল্পলাইনে ফোন করুন, দমদম চেম্বারে আপনি ভিজিট করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, আমরা আজকে গাউটি আর্থ্রাইটিস নিয়ে কথা বলছি। এবারে আসি পঞ্চকর্মার ক্ষেত্রে আপনি যে অনেকগুলো টার্ম ব্যবহার করলেন ডক্টর রায়, যদি একটু ইলাবোরেটলি আমাদেরকে সেটা তুলে ধরেন। দেখুন, এই পঞ্চকর্মাটাতে যে রয়েছে না কি, এটারও কিছু ধাপ রয়েছে। মানে আমি প্রথমে বডিটাকে পিউরিফিকেশন করার আগে কিছু প্রসিডিউর করা হয়, যেটাকে পূর্বকর্ম বলে। প্রধান কর্মটা হয়ে গেল, যেটাকে আমরা পঞ্চকর্মা মেইনলি বলি। তারপরে যেটা শেষ হয়ে যায়, এটা পশ্চাৎকর্ম, দেখবেন এটা লং প্রসিডিওর। সেখানে কী হচ্ছে, যেরকম ফর এক্সাম্পল আমি যেরকম ভিডিয়েশনটা রয়েছে, ভিডিয়েশনটা করার আগে বডিটা কিন্তু শুদ্ধ করা হয়। ফর এক্সাম্পল ঘৃতপান কিছু করানো হয়, কিছু মেডিসিন দেওয়া হয় আমার ডাইজেশনটা বাড়ানোর জন্য। আমাদের মানে ম্যাক্সিমাম পেশেন্ট বলতে গেলে মেইন যে সমস্যাটা গাট প্রবলেম, কেন কি না। আর আমাদের এখন যে আমাদের একটা হ্যাবিট থাকে, ফুড হ্যাবিটটা যেটা রয়েছে, সেটা কিন্তু একটু ডিফারেন্ট। মানে আমরা রাইসও খাচ্ছি, তার সঙ্গে ফিশও খাচ্ছি, তার সঙ্গে দুধও খাচ্ছি, একটু মিক্সড আমাদের হ্যাবিটটা রয়েছে। তার জন্য কি হচ্ছে কি, আমাদের যে সবসময় একটা মেটাবলিজম প্রবলেম আমাদের থাকে। তো সেই জন্য আমাদের আয়ুর্বেদে যে মেন হয় কি, গাটটাকে আমাকে ঠিক করতে হবে। তার জন্য কিছু দীপন পাচন মেডিসিন দেওয়া হয়, তারপরে কিছু ঘৃতপান করানো হয়। ঘৃতপান করানো হলে, ঘৃতপান একটা সুন্দর জিনিস যেটা হয়, যে ঘৃতটা আমি খাচ্ছি সেটা আমার স্টুল দিয়ে বেরোবে, মানে আমার বডিটা ততটা মানে অয়েল রেড হয়ে যায়। তারপরে একটা মেডিসিন দেওয়ার পর একটা ময়লাগুলো বেরিয়ে যাবে, যেরকম আমাদের স্টুল হয় সেরকম ধরনের পাবে, ঠিক আছে। এইরকম কিছু রয়েছে, এরকম বাস্তি রয়েছে, এরকম বাইরেকটাম থ্রু কিছু মেডিসিন দেওয়া হয়। আমাদের রক্তমোক্ষণ বলে একটা ট্রিটমেন্ট হয়, যেটা আমরা কিছু জালোকা যেটা হয়, আমরা যেটা যোগ বলি, সেটা দিয়ে ট্রিটমেন্ট হয়। তো আয়ুর্বেদ মানে আমাদের ভারতের জন্য একটা ব্লেসিং, কারণ পঞ্চকর্মা যেটা রয়েছে, যেখানে আমরা বডিটাকে পিউরিফাই করতে পারি। ডে টু ডে আমাদের যে একটা হ্যাসেল লাইফ লিড করছি, সেখান থেকে কিন্তু বডিটাকে রিল্যাক্স করতে পারি আমরা পঞ্চকর্মা দিয়ে। একদম। একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, হ্যালো, নৈহাটি থেকে আমি পূজা দাস বলছি। আমার মায়ের সম্বন্ধে একটু জানতে চাই। হ্যাঁ পূজা, বলুন। হ্যাঁ, আমার মায়ের 65 বছর বয়স, গত 3 বছর ধরে ডিমেনশিয়াতে উনি ভুগছেন। উনি অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করছেন, কিন্তু কোনো উপকার পাচ্ছি না আমরা। কিসে ভুগছেন? ডিমেনশিয়া ভুলে যাচ্ছেন, তারপর মাঝে মাঝে ফিউরিয়াস হয়ে উঠছেন, বাড়ি থেকে বেরিয়ে যাবো বলছেন। বাড়ি কোথায় বললেন? বাড়ি নৈহাটি। ঠিক আছে দিদি, আপনি টিভি স্ক্রিনে থাকুন। উনি স্ট্রেট দমদমে আসতে পারেন। এক্স্যাক্টলি আপনার জন্য সবথেকে বেস্ট যেটা ট্রিটমেন্ট রয়েছে এখানে, সেটা হচ্ছে পঞ্চকর্মা থেরাপি। কেন কি ওনার ডিমেনশিয়া হচ্ছে, ডিমেনশিয়া মানে হচ্ছে যে আলটিমেটলি ওনার ব্রেনে কিন্তু ব্লাড সার্কুলেশনগুলো কমছে, ডিজেনারেশন হচ্ছে ওনার ব্রেনে। তো সেটা ঠিক করার জন্য আমাদের পঞ্চকর্মা কিন্তু অনেকটা ভালো কাজ করে। সঙ্গে আমাদের কিছু মেডিকেশন রয়েছে, যে মেডিসিন কিন্তু আমাদের এই ব্রেনের টনিক হিসাবে কাজ করে, বা ব্রেনকে ইমপ্রুভ করার জন্য, ফাংশন ইমপ্রুভ করার জন্য, মেমোরি ইমপ্রুভ করার জন্য কাজ করে। তো আপনি একটু হেল্পলাইনে ফোন করুন, তারা আপনাকে সাহায্য করবে। আমি একটু বলে দিই, আপনারা প্রত্যেকেই দেখুন, যারা এই যে অনুষ্ঠানটা দেখছেন, একটা ইয়েলো বক্সের মধ্যে ফোন নাম্বার রয়েছে। এই ফোন নাম্বারটা হচ্ছে হেল্পলাইন নাম্বার। আপনি ভারতবর্ষের যে প্রান্তেই থাকুন না কেন, এই নাম্বারে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট পেতে পারেন। আপনারা যারা আসতে পারবেন না, চেম্বারে অনেকটা দূরে থাকেন, তারা ওভার টেলিফোনিক কনসালটেন্সি পেতে পারেন যাবতীয় কিছুর জন্য এই ফোন নাম্বারটা। কলকাতাতে দমদম জংশন স্টেশন লাগোয়া আপনারা চেম্বার পাচ্ছেন, অর্থাৎ
উত্তর কলকাতা, উত্তর শহরতলির বন্ধুরা কিন্তু দমদমে আসতেই পারছেন এবং দেখাতে পাচ্ছেন। আবার দক্ষিণ কলকাতা, দক্ষিণ শহরতলির বন্ধুদের জন্য যোধপুর পার্ক, কালীবাড়ি, একদম সাউথ সিটি মলের উল্টো দিকে আপনারা কিন্তু চেম্বার পেয়ে যাচ্ছেন। আর তার সঙ্গে সঙ্গে চেম্বার পাবেন হচ্ছে হাওড়া ময়দান, এবং তার সঙ্গে সঙ্গে চেম্বার কিন্তু এই 3 জায়গাতেই আপনার মূলত কলকাতা শহর জুড়ে চেম্বার রয়েছে। আর পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায় চেম্বার রয়েছে। আর আগরতলার, ত্রিপুরা রাজ্যের আগরতলাতে চেম্বার রয়েছে, আসাম রাজ্যের গুয়াহাটিতে চেম্বার রয়েছে। প্রত্যেকটা চেম্বারের ইনফরমেশন কিন্তু দেখুন এই স্ক্রলের মধ্যে দিয়ে যাচ্ছে, আপনারা দেখিয়ে নিতে পারবেন, দেখিয়ে নিলে কিন্তু সুস্থ হয়ে যাবেন। এবং পশ্চিমবঙ্গে যে বিভিন্ন জেলার চেম্বার, সেগুলো মনে হয় মাসে 2 বার করে চেম্বার থাকে, এবং আগরতলা আর গুয়াহাটিতে মাসে 1 বার করে চেম্বার থাকে। আর আপনি যেটা বলছেন যে ভারতবর্ষের ব্লেসিংস হচ্ছে আয়ুর্বেদা, এবং ভারতবর্ষের আয়ুর্বেদার ব্লেসিংস হচ্ছে পঞ্চকর্মা, এইটা আপনি আজকে বললেন ডক্টর রায় কথাটা। হ্যাঁ একদম, কেন কি না আমি বডি কী করে পিউরিফিকেশন থাকতে পারে, বা আমি কোন সিজনে কী করবো। ফর এক্সাম্পল আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। আজকালকে আমাদের একটা ট্রেন্ড থাকে, খুব আমরা ক্যালসিয়াম খাই। আমাদের ন্যাচারাল সোর্স কি? তিল। তিল আয়ুর্বেদে বলা হচ্ছে যে তিল যখন আমরা এই যে আমাদের তার জন্য আমরা কি করি, ঠান্ডার সময় কি হয়, তিলের নাড়ু খাওয়া অভ্যেস ছিল, এখন সারা বছর পাওয়া যায়, সেটা আলাদা ব্যাপার। এই যে বিশেষ করে ঠান্ডার যে সময়টা, মানে ডিসেম্বর থেকে আমার ফেব্রুয়ারি অবধি যে টাইমটা, সেটা কিন্তু তিল খাওয়ার টাইম, সারা বছর নয়। আয়ুর্বেদ কিন্তু বলে দিয়ে গেছে কখন আমাকে কি করতে হবে। তো সেই জন্য জিনিসগুলো জানা কিন্তু আপনাদের খুব দরকার। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বহরমপুর থেকে বলছি, রেণুকা গাঙ্গুলি। বলুন রেণুকা। বলছি যে আমার না সুগার আছে আজ ধরা 10-12 বছর থেকে। হ্যাঁ, তা আমার ওই ক্রিয়েটিনটা 1.7 হয়ে গেছে। এটা কি খুব খারাপ? তাই বলছি। আর সুগার হচ্ছে ফাস্টিং 135, আর পিপি হচ্ছে আপনার 253। আর HbA1c কত আছে? হ্যালো, HbA1টা আমার হাতের কাছে এখন নেই, বলতে পারছি না। ঠিক আছে মা, দেখুন আপনি কিন্তু ক্রিয়েটিনাইন আপনার কিন্তু বর্ডার লেভেল থেকে একটু বাড়ছে। এটা কিন্তু আপনি কিন্তু অ্যালার্মিং স্টেজ জায়গায় চলে এসেছে। সুগার আপনার আনকন্ট্রোল রয়েছে। এই আনকন্ট্রোল সুগার থাকার জন্য কিডনি আপনার কিন্তু এফেক্টেড হচ্ছে। তো কিন্তু আপনাকে এমন ট্রিটমেন্ট দরকার যেখানে কিন্তু সুগারটাও ব্যালেন্স অবস্থায় আসুক, আর কিডনিটাও আপনার কিন্তু প্রোটেকশনভাবে থাক। তো আপনি বহরমপুর থেকে বলছেন, আমাদের বহরমপুরে আমাদের চেম্বার রয়েছে। আপনি সেখানে একবার সমস্ত রিপোর্ট নিয়ে যোগাযোগ করুন। আয়ুর্বেদে ট্রিটমেন্ট করলে দুটোই আপনার মানে সুগারটাও ভালো থাকবে নর্মাল কন্ডিশনে, আর কিডনিটাও কিন্তু আপনার ভালো সুস্থ থাকবে, এটা আমি বলছি আপনাকে। সুগার একটা ভীষণ গুরুত্বপূর্ণ রোগ। আমার মনে হয় এটাকে আমরা সবচেয়ে বেশি হয়তো ইগনোর করে ফেলি, ভাবি যে ঠিক আছে আর তো কিছু করার নেই, এটা লাইফস্টাইলের সঙ্গেই চলতে থাকবে। কিন্তু আমার মনে হয় সুগার হলে পরে আমাদের অনেক বেশি সতর্ক হতে হবে। এনার গুড লাক যে ইনি খুব তাড়াতাড়ি এনার হাতে সমস্যাটা ধরা পড়েছে, নাহলে অনেক সময় সিকেডি পেশেন্ট, বেসিক্যালি ডায়াবেটিক পেশেন্ট অনেক লেট করে পাওয়া যায় যে তার ক্রিয়েটিনাইন অনেকটা বেড়ে গেছে। আমাদের হাতে আজকের সময় নেই, বিদায় নেওয়ার পালা। গাউটি আর্থারাইটিস এমন একটা রোগ যেটা কিন্তু আপনাকে আজ পরবর্তী জীবনে পঙ্গু করে ফেলতে পারে, অর্থাৎ আপনি চলতে ফিরতে কষ্ট পাবেন। এবং কেনই বা পাবেন, শুরু থেকেই যদি সতর্ক হতে পারেন তাহলে কিন্তু এই রোগ থেকে সম্পূর্ণ মুক্তি সম্ভব। অনেক ধন্যবাদ জানাবো ডক্টর রায়কে, ধন্যবাদ ডক্টর খানকে, নমস্কার।